সাংস্কৃতিক আয়োজনে আজকের ইফতার পার্টিতে যারা উপস্থিত আছেন এবং আমার বন্ধু ইসলাম বন্ধু আছে প্রধান অতিথি থেকে ধন্যবাদ জানাচ্ছি তার আসলে রমজানের এজনের ইফতার মাহফিল আমরা উপস্থিত থাকতে পেরে এবং উপস্থিত থেকে এই রমজান উপলক্ষে আমাদের সবার একটা সৌহার্দ্যপূর্ণ এবং যে সবার সাথে একটা মিলেমিশে একসাথে আমরা ইফতার করার জন্য যে সংযমের এই মাসে আমরা একত্রিত হতে পারি এটার জন্য আমরা এই ধরনের আয়োজন আসলে সবাইকে একত্রিত করার একটা প্ল্যাটফর্ম আমি মিষ্টি রফিকুল ইসলাম সোহেল সফলতা সোহেল আসলে আমাদের নিজেরই সাংবাদিক আমরা যে সময় কক্সবাজারের সাংবাদিক তখন শুরু করেছিল বলতে গেলে আমাদের সমমনায় বলা যায় আজকে তার ইচ্ছা তহবিলে উপস্থিত থাকতে পারার সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি রইল আগামী সামনে যে ঈদ আছে আসসালামু আলাইকুম। বাবা যখন ছিল চিকনে তখন আমি সেন্ট মার্টিনের লোক পাঠাইতাম, তখন কেউ কোনো ছিল না। একদিন আমার বাবা বলছে তুমি এদিকে আসো তো, তুমি কী করতে চাও? আমি তো গেস্টের সেন্ট মার্টিন পাঠাই বা দেখো তো আমার মতো লোকের 500 কত লোকে দেখো আমার গেস্ট আছে নিয়ে যাবো। তখন রিসেপশনে এক ম্যানেজারকে বলবো, তখন বলবো যে দেখে পেশেন্টের সাথে ইন্ট্রোডিউস করাই দেবো। এই যে কানেকশনটা তখন তো শুরু হলো আবার সিকুয়েন্স থেকে কক্সবাজার থেকে টেকনাফ ট্যুর অপারেটিং শুরু করা। এই যে পদ্ধতি তখন শুরু করলো, সেই মহান মানুষটা মারা গেছে, আমাদের কাছ থেকে চলে গেছে। আমি তার বাসায় গেছিলাম দিন এবং তার ওনার ছোটো ভাই কত আমার সাথে ক্লোজ, আমরাও বিভিন্ন একসাথে চলাফেরা করছি সেই মানুষটা নিয়ে। তার ছেলে আজকে আমি খুবই আনন্দিত এবং খুবই আনন্দ হচ্ছে পবিত্র মাসের উপলক্ষে রোজার উপলক্ষে যে আমার সকল সাংবাদিক উপস্থিতি আজকে ওনার সাথে আমার সাক্ষাৎ হলো। এমনি চিনি কিন্তু আমার সাথে বাইরে কথা হয় না। আজকে সবাইকে এরকম জানাচ্ছে যে বিশ্বের সবাই এই ইফতারি উপলক্ষে সবাই একসাথে পেয়েছেন এবং আপনার সাংবাদিক সবাই সত্য কথা আপনারা বলবেন। সমাজের ঘটে যাওয়া কিছু অঘটন চলছে, এগুলো আপনার দৃঢ়ভাবে আপনার লেখনে যে সত্য কলম হাত দিয়ে সত্য হাত দিয়ে আপনি যে প্রকাশ করবেন যাতে তারা উপকৃত হয় এবং সাংবাদিক সংস্থা যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সমাজে একটি সত্য নেতৃবৃন্দ যারা সামনে যারা শুনছেন এবং আজকে এখানে শুরু ভাই সহ আরও যারা ভাই সুনীল ভাই ভাই সরোজ মানিক ভাই এবং আরও এখানে কয়েকজন মুরব্বী আছেন। এদিকে বৈশাখী টেলিভিশনের শাহজাদ করিম শাহিন, টেলিভিশনের সেলিম এবং হারুন, আরও অনেকেই সামনে আছেন। আমরা দেখতে পাচ্ছি শাহজাদ হোসেন এবং শফিক, আরও অনেকেই আছেন যারা অনেকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশ টিভির কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছেন এটি আমাকে বলা হলো যে একজন সমাজের জন্য কাজ করেছেন এমন একজন গুণী মানুষকে আজকের এই অনুষ্ঠানটি উৎসর্গ করেছেন এবং যাকে উৎসর্গ করেছেন তিনি আসলে এই সমাজের জন্য অনেক পরিচিত মুখ। তিনি মহেশখালীর বাসিন্দা হলেও তিনি এই কক্সবাজারে এসে একটি উর্বর ভূমিতে পরিণত করছেন। এই কক্সবাজারকে তিনি শিক্ষাবিদ একাধারে তিনি এখানকার একজন পর্যটন উদ্যোক্তা এবং সমাজসেবক মরহুম কবির আহমদ সওদাগর, তাকে আমরা সকলেই চিনি। সিকুয়েন্ট হোটেলের স্বত্বাধিকারী, তার সুযোগ্য সন্তান এখানে উপস্থিত আছেন। এই গুণীজন এই মানুষটি আসলে শিক্ষা প্রসারে অনেক কাজ করেছেন। তিনি এখানে স্কুল প্রতিষ্ঠা করেছেন, তিনি এখানে শিক্ষার জন্য কাজ করেছেন, বিশেষ করে মহেশখালীতে অনেক কাজকর্ম করেছেন। তিনি সামাজিক জায়গা তিনি মরহুম হয়ে গেছেন আমাদের কাছ থেকে। তার যে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তিনি যে সমাজের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, তার যে পুত্রগণ এখানে রেখে গেছেন তাদের মাধ্যমে, তাদের ভালো কাজের মাধ্যমে তার কবরে যেন সওয়াব বর্ষিত হয় এবং তাকে যেন আল্লাহ যেন নসিব করেন। এবং আজকের এই ইফতার মাহফিলে তাকে উৎসর্গ করা হয়েছে, সোহেল বললেন, সেটিও আমরা আজকের এই মাহফিল থেকে তার কাছে দোয়া পৌঁছানোর জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। এবং এ ধরনের আয়োজন আসলে সকলেই পারে না, অনেকের কাছে অনেকের চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, কিন্তু আমরা আয়োজনগুলো করতে পারি না সাধ্য সামর্থ্যের কারণে। আজকে সাধ্য সামর্থ্য যেদিকে যাক না কেন সোহেল তার জায়গা থেকে উদ্যোগ নিয়েছেন এবং এটি বাস্তবায়ন হয়েছে, হয়তো আল্লাহ কবুল করেছেন, এই জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি।
এবং এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আসলে সবগুলো ভালো কাজে আমরা যেন সকলকে উৎসাহিত করি, ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করেন এবং এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা যারা আমাদের যারা এই মাহফিলে যারা আসতে পারেননি, দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে যেন আল্লাহ এই সোয়াব বর্ষিত করেন এবং যারা কবরবাসী হয়েছেন আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করছি। আবারও বিসিবি কর্তৃপক্ষকে এবং যারা উপস্থিত হয়েছেন এই আয়োজনে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আয়োজন করা এবং আলোচনা করবেন আজকে ইয়েতে যে আপনার কোরআন এবং আজকে ইফতারের মাধ্যমে নিয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত সৈয়দ মোহাম্মদ আলী ভাই। আমি এই মানুষটা অনলাইন দোকান মাধ্যমে অনেক প্রায় 12 করে সেখানে অবস্থান করে তাদের কথা চিন্তা করে এলাকাটাকে ইংলিশ মাধ্যমে পরিচিত করার জন্য শুধু বাংলাভাষী না বিশেষ ছয়টি বাংলাভাষী ইংলিশ মাধ্যমে অনেক আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং দরুদ প্রেরণ করি। কক্সবাজার উন্মুক্ত সংবাদ, ব্রেকিং নিউজ।